প্রিয় শিক্ষার্থী, আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজ তোমাদের সংখ্যা পদ্ধতির আর একটা অঙ্ক শেখাবো। সেটা হচ্ছে দশমিক থেকে কিভাবে অক্টালে প্রকাশ করতে হয়। দশমিক থেকে কিভাবে অক্টালে প্রকাশ করতে হয়, সবাই একটু মনোযোগ দিয়ে খেয়াল করো। আজকের অঙ্ক হচ্ছে দশমিক সংখ্যা থেকে কিভাবে অক্টাল সংখ্যায় রূপান্তর করতে হয়। দশমিক থেকে এটা হচ্ছে পূর্ণ সংখ্যা আর ভগ্ন সংখ্যা আছে, আমাদের একটু খেয়াল করতে হবে, একটু মনোযোগ দিয়ে দেখো। তাহলে আমাদের এখানে আছে কত? 45.75। 45.75। আমাদের একটা কথা সবসময় মনে রাখতে হবে যে যদি কোনো সংখ্যার বেস 10-এ থাকে তাহলে ওই সংখ্যাটা যে সংখ্যায় প্রকাশ করতে হয় ওই সংখ্যার পূর্ণ সংখ্যা ভাগ দিতে হয় আর ভগ্নাংশ সংখ্যা আড়াআড়ি গুণ দিতে হয়। তাহলে পূর্ণ সংখ্যা হচ্ছে কী দিতে হয়? ভাগ দিতে হয়, আর ভগ্নাংশ সংখ্যাটা আড়াআড়ি গুণ দিতে হয়। আচ্ছা দেখো, একটু খেয়াল করো, মনোযোগ দিয়ে একটু খেয়াল করো। এখানে আছে কত? আমাদের পূর্ণ সংখ্যা আছে 45। তাহলে আমরা কত দিয়ে ভাগ দেবো? 8। 8 দিয়ে ভাগ দেবো কেন? অক্টাল। অক্টাল মানে হচ্ছে 8, এটা দিয়ে ভাগ দেয়। এখানে 5 কত হচ্ছে আমাদের? 40। 6 48, আমাদের 48 টাকা নাই। এখানে আছে কত? 5 40। তাহলে 40 কত থাকলো আমাদের? 40, 41, 42, 43, 44, 45। তাহলে কয় টাকা থাকলো আমাদের এই পাশে? 5। এখন দেখো এই 8 এই 5-এর ভিতর কতবার যায়? এই 8 5-এর ভিতরে একবারও যায় না। তাইলে 8 যায় না বিধায় এখানে কত? 0। এই পাশে যে সংখ্যাটা থাকবে সেটা এই পাশে নেমে যাবে। তাহলে আমাদের মনে রাখতে হবে যতক্ষণ বাম হাতে 0 না হবে ততক্ষণ অঙ্ক করতে হবে। তাহলে আমাদের বাম হাতে 0 হয়ে গেছে, তাহলে আমাদের অঙ্ক শেষ। দেখো আমি আগের ক্লাসেই বলছি যে পূর্ণ সংখ্যা হচ্ছে নিচে থেকে উপরের দিকে যাইতে হয়, আর ভগ্নাংশ সংখ্যা আছে উপর থেকে নিচের দিকে আসতে হয়। তাহলে এটা হচ্ছে আমাদের পূর্ণ সংখ্যা, আর এই পাশেটা হচ্ছে আমাদের ভগ্ন অংশ। দেখো একটু খেয়াল করো, বোর্ডের দিকে একটু মনোযোগ দিয়ে খেয়াল করো। দেখো ভগ্ন অংশ কত আছে? 0.75 গুণ 8। এটা ক্যালকুলেটর দিয়ে গুণ করে দেখো। ক্যালকুলেটর দিয়ে গুণ করলে আমাদের চলে আসছে কি? 6 টাকা চলে আসছে। কত? 6। 6টা আমাদের কি? পূর্ণ সংখ্যা। আর পূর্ণ সংখ্যা হলে আমাদের এক ঘরে শেষ। যদি 2 ঘরে পূর্ণ সংখ্যা আসে 2 ঘরে শেষ, যদি 3 ঘরে আসে 3 ঘরে শেষ। আমাদের পূর্ণ সংখ্যা আসলে অঙ্কে আর যাওয়ার কোনো নিয়ম নাই বা নীতিও নাই এখানে। এই জন্য দেখো আমাদের তাহলে এখানে সরাসরি কত আসছে? আমাদের 6 টাকা, অর্থাৎ পূর্ণ টাকা চলে আসছে, আমাদের আর যাওয়া যাবে না। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে কত? এইখান থেকে অ্যান্সার হচ্ছে দেখো 45.75 বেজ হচ্ছে 10 সমান সমান 5.6। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে কত? 5.6। প্রিয় শিক্ষার্থী, তাহলে আশা করি অঙ্কটি সবাই বুঝতে পেরেছে। সবাইকে ধন্যবাদ।